আপনারা ব্রিজগুলো দেখতেছেন, এই সামনে একটু ব্রিজটা দেখেন কি অবস্থা। যাইতে হয় আর রুমার এই যে সৌন্দর্য খুবই মনোমুগ্ধ হয়ে যায়। তার একটা গান মনে পড়ে গেল, আকাশে আছে কত স্বপ্ন। ঝর্ণা, এই ঝর্ণাগুলোর মধ্যে ইচ্ছা করতেছে একটু একটু খুবই নিজেকে মিলিয়ে নিতে ঝর্ণা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছেন। তার আগের ব্লকে আমি আসছি তানসিতে। এই যে দেখছেন, এটা হচ্ছে নীলগিরি রাস্তা, এটা হচ্ছে তানসি। এদিকে তানসি যাওয়া যায়, এই যে তানসি রুমা, ওই যে তানসি, এটা হচ্ছে রুমার রাস্তা। তো আজকে আমি যাব রুমাতে, তানসির কাজ শেষ, আজকে রুমাতে যাব আর আপনাদেরকে দেখাবো রুমার ভিউটা, রুমা কীভাবে যাইতে হয় আর রুমার এই যে সৌন্দর্যটা আমি আপনাদের কাছে ধরে রাখবো। আসলে পাহাড়ে আসলে মনটা মনোমুগ্ধ হয়ে যায়। তো এখন শুরু করলাম এই ব্লগটি, আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর এই পাহাড়ের দৃশ্যগুলো। তার বৃষ্টিটা আসার কারণে আসলে অনেক কিছু নিতে পারি নাই যখন তানসি গেছি, আর আজকে প্রপারলি রোদ আছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আমার গাড়িটা কিন্তু ওই পাশে একটু ঠান্ডা করার জন্য এই একটু রেস্ট করাচ্ছি। আসলে পাহাড়ে যখন আসবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 15-20 কিলো চালাই চেষ্টা করবেন গাড়িটাকে একটু ঠান্ডা করার জন্য। তো আমিও আমার গাড়িটাকে একটু রেস্ট করাচ্ছি। তো আমি চলে আসলাম এখন এই প্রায়, আর এখান থেকে প্রায় 25-26 কিলোর মতো আছে রুমা। তো আমি রুমা যাব, আপনাদেরকে দেখাবো রুমার ভিউটা। ঠিক আছে গাইজ, দেখতে থাকুন, ভালো থাকুন। ওকে, চলুন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি শুরু করে দিলাম, যাচ্ছি গাড়ি নিয়ে। আসলে এখানে আসলে এই যে আকাশের ভিউটা খুবই খুবই মনোমুগ্ধ হয়ে যায়। তার একটা গান মনে পড়ে গেল, আকাশে আছে কত স্বপ্ন। আসলে মনোমুগ্ধ পরিবেশ দেখলে আসলে মনে কিন্তু অনেক কিছু চাই। এই যে এত সুন্দর আল্লাহর প্রাকৃতিক সুন্দর, আর রাস্তাগুলো খুবই সুন্দর, এমন সৌন্দর্য আমরা প্রত্যেকেই চাই এমন সুন্দর জায়গা আসার জন্য। আর রুমাতে যাওয়ার সময় আমি যেহেতু অবজারভেশন করলাম, রাস্তাগুলো খুবই ক্রিটিক্যাল, এত ফ্রেশ না। ভিডিওতে যদি ফ্রেশ দেখা যায়, কিন্তু মাঝে কিন্তু রাস্তাগুলো খুবই ভাঙা। এখানে 44টি ব্রিজ রয়েছে। এই ব্রিজগুলোতে কিন্তু খুবই স্লোলি কিন্তু গাড়ি চালাতে হচ্ছে, কারণ খুব ঝুঁকিপূর্ণ। আর বড় গাড়ি নিয়ে এখানে আসবেন না, 10 চাক্কা 12 চাক্কা নিয়ে এখানে আসবেন না। এই যে আকাশের ভিউ কত সুন্দর, দেখতে থাকুন। আরো অনেক কিছু রয়েছে আপনাদের এই ব্লগে। তো গাইস, কেমন লাগতেছে এই সৌন্দর্য জায়গাগুলো, এই সৌন্দর্য রাস্তাগুলো? আসলে আপনারা যে ভিডিওতে দেখতেছেন, এই যে ঝর্ণা, এই ঝর্ণাগুলোর মধ্যে ইচ্ছা করতেছে একটু একটু খুবই নিজেকে মিলিয়ে নিতে ঝর্ণার সাথে। আসলে পাচ্ছি না, খুবই তাড়া ছিল সেজন্য। আর ভিডিওর মধ্যে আপনাদের খুব স্পিড দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভিডিও স্পিড বাড়াই দিচ্ছি, কারণ এত সুন্দর পরিবেশ, কোনোটাই স্কিপ করা যাচ্ছে না। তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ব্লগটি অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাদের আমরা যারা দেখি, যারা মোবাইলে শর্ট ভিডিও আমরা বেশি দেখি, সেজন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো দেখুন কেমন লাগে। আর এমন একটি ঝর্ণা রয়েছে সামনে, খুবই সুন্দর, যা মুখে বলা যাচ্ছে না। সামনে দেখাবো আমি, চোখে দেখে অনেক সুন্দর লাগছে। আমি জুম দিয়ে যদি আপনি দেখাই, তাহলে সামনে যাইতে আমরা পড়বো। এই পাহাড় থেকে অনেক সুন্দর একটি ঝর্ণা। ঠিক আছে গাইস, দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে আপনাদের। রুমা উপজেলাটা পড়ছে, বাজারটা পড়ছে করে বর্ডারের সাথে লাগানো। তাই এখন এখানে এত পরিমাণ বিজিবি, এত পরিমাণ আর্মি আমি কিন্তু অন্য জায়গাতে দেখিনি। যখন আমি সাধারণত লোকাল স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম যে আসলে এখানে কিন্তু এরকম প্রশাসনের লোক কেন, কারণ সাধারণত পাহাড়ে থাকে প্রশাসনের লোক খুবই কম আকারে, কিন্তু এখানে কিন্তু বেশি থাকার কারণটা হচ্ছে 2টা বর্ডার একসাথে থাকাতে এই জায়গাগুলো খুবই রেড জোন। আর একটা কথা, এখানে স্থানীয় মানুষের কথা বলে জানলাম, ওইখানে কিন্তু ওই
চাউল নাকি 5 কেজি চাউল ছাড়া নিতে পারে না, মানে যা লাগবে 5 কেজি, একটা ফ্যামিলি 5 কেজি চাউল নিতে পারবে, মুরগি নিলে একটা নিতে পারবে, মানে খুবই একটু মানে হিসাব করে চলাফেরা হচ্ছে এখানে। কিন্তু সুন্দরভাবে মানুষ জীবিকা এখানে কিন্তু সাতকানিয়া এলাকার মানুষ অনেক, আমাদের চট্টগ্রাম সাতকানিয়া আছে, সাতকানিয়া কারানীহাট বিভিন্ন জায়গার মানুষ আছে, পাহাড়িদের সাথে কিন্তু বাঙালিরও মিশে আছে এখানে। এই যে বাঙালি যেরকম পাহাড়িদের এরকম সবাই কিন্তু মিলেমিশে এখানে আছে। তো গাইস আসলে এই যে ব্রিজগুলো পড়তেছে, আপনারা ব্রিজগুলো দেখতেছেন, এই সামনে একটু ব্রিজটা দেখেন কি অবস্থা। খুব প্রপারলি ভাবে আপনার মানে গাড়িটা চালাতে হবে, কারণ ব্রিজের অবস্থা খুবই খারাপ এখানে। ব্রিজের অবস্থা খুবই খারাপ, যখন গাড়ি চালাবেন এখানে খুবই একটু সতর্ক করে চালাবেন। যারা রুমা আসবেন, যারা গাড়ি নিয়ে আসবেন, অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা রাখি গাড়িটা চালানোর জন্য। তো গাইস দেখতে থাকুন, সামনে কিছু আরো অনেক কিছু রয়েছে। তো ইতিমধ্যে আমরা রুমার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, এটা হচ্ছে লাস্ট ক্যাম্প যেটা পড়ে সেটাই, এটা বিজিবি ক্যাম্প। এটাতে কিন্তু সাধারণত মানুষ কুবিয়ে দেয় যে এই ছেলেটা দেখতেছেন, এটা তার নানুর বাড়িতে আসছে কিন্তু যাইতে পারতেছে না। এখানে কিন্তু খুবই পরিস্থিতি খারাপ, এখানে কিন্তু মানে কোনো কিছু ছাড়া মানুষ যাইতে পারতেছে না, কেন বুঝতেছি না, আমরা যাওয়ার পরে যদি জানবো। তো গাইস ফাইনালি চলে আসলাম রুমাতে, রুমা 0 পয়েন্টে আছে এখন। তো কেমন লাগলো রাস্তাগুলা? আসলে খুবই ভয়াবহ রাস্তা, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আপনারা যারা আসবেন সচেতন থাকবেন এদিকে গাড়ি নিয়ে। ব্রিজগুলোর অবস্থা তো আপনারা দেখছেনই ভিডিও ক্লিপে। তো আমরা এখন চলে যাচ্ছি, আমার গাড়িটা দেখেন, খালি আমরা মাল নিয়ে আসছিলাম, এটা দিয়ে চলে যাচ্ছি। আর বৃষ্টির কারণে বেশিরভাগ স্ক্রিপ আপনাকে দেখাতে পারি নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন পরবর্তী কোনো জায়গাতে আপনাদের সাথে আবারও এইভাবে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।